বছরের মতোই চেনা ছবি ঘাটালে। এতটাই জলমগ্ন যে সেখানে বাড়ি ঘর থেকে শুরু করে জাতীয় সড়ক, পুলিশ, থানা সমস্ত কিছুই কিন্তু জলের তলায় চলে গিয়েছে। আস্ত নদীতে পরিণত হয়েছে চতুর্দিক এবং ডিভিসির ছাড়া জলে এমনটাই কিন্তু হয়েছে, যে ছবি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ রয়েছে, সেখানে আমরা সরাসরি পৌঁছে যাব তার কাছে। ঘাটালের জলমগ্ন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তুমি নিজেও কিন্তু এক বুক জলে দাঁড়িয়ে রয়েছো। সুতরাং বর্তমান পরিস্থিতি কি, কতটা অসুবিধার সম্মুখীন মানুষ? একেবারে মানুষ কতটা অসুবিধার সম্মুখীন একটু দেখাবো। যে এই যে জায়গা আড়ঘোড়া বাজার ঘাটাল, একদম ঘাটাল টাউন থেকে বলা যায় যে পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিটের রাস্তা, কিন্তু তারপরেই এই অবস্থা। এমন অবস্থা যে নৌকো ছাড়া যাওয়া আসার কোনো উপায় নেই। নৌকোই একমাত্র উপায় যাওয়া আসার জন্য। যারা ঘাটাল অঞ্চলের, আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, কিন্তু যাওয়া আসার একটাই উপায় নৌকা। সেই ছবিটাই দেখতে পাচ্ছ, প্রায় এই বাজার অঞ্চলে 1 বুক সমান জল, আর এই 1 বুক জলের মাঝখানে একমাত্র উপায় এই নৌকা। নৌকা ছাড়া আর কোনো উপায় নেই এখানে যাওয়া আসা করার। মূলত যে সমস্ত জায়গায় তারা রয়েছেন বা যে সমস্ত জায়গায় তারা থাকেন, মূলত বেশি ক্ষতিগ্রস্ত বলা যায় 2 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, এই সমস্ত জায়গা বা তাদের যে পানীয় জল, সেই সমস্ত জিনিস পর্যন্ত সেখানে উপলব্ধ নেই। সেই জায়গা থেকে এই ঘাটাল টাউন থেকে, ঘাটাল অঞ্চল থেকে নিয়ে যেতে হবে, তারপর তারা সেখানে খাওয়া দাওয়া করবেন বা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকেই নিয়ে যেতে হবে। এবং এই যে অবস্থা, এই অবস্থার মাঝখানে দাঁড়িয়ে প্রায় 1 বুক সমান জল, এই 1 বুক জলে এই যে নৌকো যাচ্ছে, নৌকোই একমাত্র উপায় এখান থেকে যাওয়া আসা করার। এবং এরই পাশাপাশি একটু দোকানগুলোর ছবি যদি সামনের দিকে দেখা যায়, যে দোকানগুলো প্রায় অর্ধেক জলের তলায় চলে গিয়েছে। যেটুকুনি দোকান বাকি রয়েছে প্রায় অর্ধেক জলের তলায়। এবং সামনের দিকে ছবি যদি আরও ভিতরে যাওয়া যায়, তাহলে সেখানে দাঁড়িয়ে থাকলে জলে কার্যত ভেসে থাকতে হবে, নিচে পা পর্যন্ত পাওয়া যাবে না, এতটাই জল। আর এই জায়গায় যে দোকানগুলো রয়েছে, একদম বাজারের শুরু অর্ধেক দোকান জলের তলায় চলে গেছে, হাফ দোকান ডুবে গিয়েছে। এবং দোকানগুলোর অধিকাংশ দোকান এখন, যেহেতু ওপরের দিকটা এটা, সেই জন্য ওপরের দিকে এই অবস্থা, কিন্তু যে দোকানগুলি জলের তলায় রয়েছে সেই দোকানগুলি যে বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু এই ছবিটা এবছরের নয়, প্রতি বছর এই ছবি দেখা যায় ঘাটালে। প্রতি বছর পুরোপুরি ভেসে যাচ্ছে ঘাটাল। ঘাটালের বিভিন্ন জায়গা এই মুহূর্তে ভেসে যাচ্ছে। ঘাটালের কিছু কিছু জায়গা রয়েছে যেখানে ধান ক্ষেত ছিল, ধান খেতে ধান চাষ হচ্ছিল, সেই জায়গায় এই মুহূর্তে কার্যত পুকুরে পরিণত হয়েছে। সেখানে মাছ ধরা হচ্ছে, জাল ফেলে মাছ ধরা হচ্ছে, এবং তারপরেই সেই মাছ ধরে তারা তাদের জীবিকা নির্বাহ করছে, বা সেই মাছ ধরে তারা বিক্রি করতে আসেন। কারণ ধান চাষের আশা তারা ছেড়ে দিচ্ছেন। তারা ভাবছেন যে ধান চাষ করেছে, নতুন ধান, আর কয়েক মাসের অপেক্ষা, তারপরে সেই ধান তারা তুলবেন। সেই ধান তুলে তারা তাদের যে ব্যবসা, যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেই ক্ষয়ক্ষতি থেকে যদি আরও একটু বাঁচা যায়, সেই সম্মুখীন হবেন। কিন্তু প্রতি বছর এই একই ছবি দেখতে পাওয়া যায়। এই একই ছবি প্রতি বছর এই ঘাটাল অঞ্চলে। এই যে নৌকোর ছবি, নৌকো করে এখানকার লোকজন যাওয়া আসা করেন, যারা এখানে থাকেন ঘাটালে, তারা এই নৌকোই একমাত্র তাদের উপায়। এবং এই নৌকো ছাড়া আর কোনো রকম কোনো উপায় নেই কোনো জায়গায় যাওয়ার। কারণ ঘাটাল টাউন বাদ দিলে গোটা ঘাটাল চত্বরই এই মুহূর্তে জলের তলায় রয়েছে। জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল, একতলা বাড়ি জলের তলায় পর্যন্ত ডুবে গিয়েছে, এরকমও ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এবং একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের বাড়ি ঘরদোর কতটা ক্ষতিগ্রস্ত? অনেক দূরে মদ খেতে এসছি। এই মুহূর্তের যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যে যারা এখান থেকে যাওয়া আসা করছেন, সরকারি তরফ থেকে বিনে পয়সায় নৌকোরও ব্যবস্থা করা হয়েছে। নৌকো নিয়ে তারা যাওয়া আসা করছেন। নৌকো ছাড়া এই মুহূর্তে ঘাটাল অঞ্চলের কোনো উপায় নেই। বাড়ির সামনে নৌকো। আমরা কার্যত কলকাতায় বা অন্যান্য জায়গায় যে ছবিটা দেখে আসি, যে বাড়ির সামনে আমরা দেখতে পাই অটো স্ট্যান্ড রয়েছে, টোটো স্ট্যান্ড রয়েছে, বা অন্যান্য জায়গা রয়েছে, কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে যে জলের বাড়ির সামনে দিয়ে নৌকো যাওয়া আসা করছে, নৌকো ছাড়া যাওয়া আসার আর কোনো রকম কোনো উপায় নেই ঘাটালবাসীর।
একদমই তাই। এবং এই যে বন্যা পরিস্থিতি রীতিমতো তৈরি হয়েছে এবং যেমনটা আমরা জানি যে প্রতি বছরেরই কিন্তু এই চিত্রটা ফুটে ওঠে, তার ফলে পানীয় জলের সংকট হয় এবং বন্যা পরবর্তী সময় কিন্তু বন্যার পরবর্তী ক্ষেত্রে নানা রকম রোগের প্রাদুর্ভাব হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। এবং সেদিক থেকে দাঁড়িয়ে এখানে মানে ত্রাণও কি এরা পেয়েছেন? যে সমস্ত মানুষেরা রয়েছেন বন্যা দুর্গত অবস্থায়, তারা ত্রাণ কি পেয়েছেন? কিছু কিছু জায়গায় এই মুহূর্তে ত্রাণ পৌঁছেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এমন জায়গা রয়েছে যে জায়গায় ত্রাণ পৌঁছানো তো অনেক দূরের কথা, সেখানে যোগাযোগ স্থাপন পর্যন্ত করা যাচ্ছে না। কিছু কিছু জায়গায় এতটাই জলের তলায় যে তারা কিভাবে থাকবেন বুঝতে পারছেন না। বাড়ির ছাদের ওপর তারা রান্না করছেন, সেখানেই থাকছেন, সেখানেই খাওয়া দাওয়া করছেন, যাবতীয় কাজ সেখানে, 2তলা 3তলা সমান। কোনো রকম কোনো খাওয়া দাওয়া, পানীয় জলের কল জলের তলায় চলে গিয়েছে ইতিমধ্যেই। আপনার কত নম্বর ওয়ার্ডে বাড়ি? আপনাদের কি অবস্থা সেখানে? সব ঘর বাড়ি প্রায় কানায় কানায় জল, সব চতুর্দিকে। পানীয় জলের ব্যবস্থা করছেন কিভাবে? পানীয় জল ওই পৌরসভা থেকে হাই টেনশনের লাইন নিয়ে ওয়াটার সাপ্লাই ছাড়ছে। পৌরসভা থেকে অনেক ক্ষেত্রে জলের ব্যবস্থা করা হচ্ছে এবং এরই পাশাপাশি আর একটু জানার চেষ্টা করব, আপনাদের ওখানে পরিস্থিতি এখন কিরকম? পরিস্থিতি এখন ঠিক আছে, এখন স্বাভাবিক আছে। জল জমে আর দিকে পানীয় জল নেই? না, পানীয় জলের সমস্যা নেই। পৌরসভা থেকে জেনারেটর দিয়েছিল, সাবমার্সিবল করে মানে পাবলিক যে জল পায় সে জল ছেড়ে দিয়েছে। বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়, পানীয় জলের কিছু কিছু জায়গায় সমস্যা থাকলেও অধিকাংশ জায়গায় সেই সমস্যা আপাতত মিটে গেছে, এমনটাই জানাচ্ছেন তারা। পৌরসভা থেকে ব্যবস্থা করছে। তবে আমরা কিছু কিছু জায়গায় এমন জায়গা হয়ে থাকে, সেটা হলো চাষের জমি, মাঠের পর মাঠ পুরো পুকুরে পরিণত হয়েছে এবং তারপরেও সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা আবার এখানে ঘাটালে আসছেন এবং তারপরে এই জায়গা থেকে তারা আবার চলে আসছেন। কত নম্বর ওয়ার্ড আপনাদের? 7 নম্বর ওয়ার্ড। কি অবস্থা ওখানকার? জল ভর্তি গোটা এলাকা। এখানে কি করতে এসেছিলেন? বাজার টাজার করে? বাজার লাইন চার্জ নেই। জল নিয়ে যাচ্ছেন এখান থেকে? খাওয়ার জলটা মাঝে মাঝে দিতে যাচ্ছে, এইভাবে আমরা চলছে। একটু আমাদের যা চলছে ওই মানে এখান থেকে যা করছে তাই আমরা চলছে। এই নৌকায় সকালে নৌকা আছে, সকালে নৌকা আছি, সব ঘরে বসে রয়েছি, তাছাড়া কিছু নয়। একেবারে নৌকো ছাড়া আর কোনো উপায় নেই। সেই নৌকো নিয়েই তারা যাওয়া আসা করছেন। এমনকি মোবাইলে চার্জ দিতে হলেও সেটা এই ঘাটাল টাউনে আসতে হচ্ছে, এই বাজার অঞ্চলে আসতে হচ্ছে, তারপর তারা চার্জ দিতে পারছেন। কিন্তু বাজার অঞ্চলের এই অবস্থা, এক বুক সমান জল, নৌকো ছাড়া যে কোনো উপায় নেই ঘাটালবাসীর এখন, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। ধন্যবাদ রিক। সুতরাং আমরা দেখলাম যে ঘাটালের যে পরিস্থিতির ছবি আমাদের সামনে উঠে এলো সেটা কিন্তু অত্যন্ত ভয়ানক একটা চিত্র, যেখানে জলের তলায় কার্যত কোনটা নদী বা পুকুর সেটা কিন্তু বুঝে ওঠার উপক্রম নেই। একেবারে জলমগ্ন চতুর্দিক, বাড়ি অর্ধেকটা জলে ডুবে রয়েছে এবং মানুষকে কাজে আসতে গেলে বা খাবারের সংস্থান করতে গেলে তাদের কিন্তু নৌকো চেপে আসতে হচ্ছে এবং রীতিমতো দুর্ভোগে তারা রয়েছেন। এবং শুধু এবছরকার এই ছবিটা নয়, এটা কিন্তু বছর বছরের ছবি। পানীয় জলের সমস্যা এবং তার ফলে তারা কিন্তু দূর দূরান্ত থেকে খাবারের জলের সংস্থান করছেন, তাদের কাছে ত্রাণ অনেক ক্ষেত্রেই পৌঁছয়নি, তার ফলে দুর্ভোগময় জীবন কিন্তু তারা কাটাচ্ছেন। এবং এই যে জলমগ্ন ছবি, এটাকে ডিবিসির ছাড়া জলে এই সমস্যা তাদের।